আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী বন্ধুরা, সম্প্রতি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে ০৪টি পদে মোট ০৯ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব। চলুন শুরু করা যাক। সকল পদের নাম, কতজন নিবে এবং কি যোগ্যতা লাগবে একে একে উল্লেখ করেছি। পদের নাম: ব্যক্তিগত সহকারী। পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ। মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। বেতন স্কেল: ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। পদের নাম: সহকারী হিসাবরক্ষক। পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা। বেতন স্কেল: ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ। বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদের নাম: অফিস সহায়ক। পদসংখ্যা ৬টি। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। বেতন স্কেল: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। আবেদন শুরুর সময়: ০৯ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। ১. আবেদনকারীর বয়স ১-১০-২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি, স্বায়ত্তশাসিত, অর্ধস্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ ২০২৪ অনুযায়ী। ২. নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত, ব্যবহারিক, প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। ৩. চাকরির আবেদন ফর্মে প্রার্থীর অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ থাকবে না। ৪. চাকরির জন্য আবেদন অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে। ৫. লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত ১ সেট সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে। এছাড়া নিম্নরূপ কাগজপত্র দাখিল করতে হবে: ক. অনলাইনে পূরণকৃত আবেদনপত্র। গ. সদ্য তোলা রঙিন ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। খ. লিখিত পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি রঙিন। ঘ. সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি। ঙ. সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র। চ. জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের ওয়ার্ডে সরকার কর্তৃক মনোনীত প্রতিনিধি কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ। ছ. জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি। জ. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। ঝ. ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি। ইয়. আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে প্রমাণক হিসেবে আবেদনকারীকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার গেজেট বা ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তা নম্বর বা সাময়িক সনদের নম্বর ও তারিখ বা বামুস সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। ৬.
বিজ্ঞাপনে উল্লেখিত পদ বা পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে। ৭ যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষ থেকে চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। ৮ প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে আবেদন বা নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ৯ কোনো প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চাকরির নিয়োগটি সম্পন্ন করতে ডিসক্রিপশনে থাকা ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি চাকরিটি সম্পূর্ণ তথ্য পড়তে পারবেন। কারো কোনো বুঝতে সমস্যা হলে এবং কারা কারা আবেদন করতে যাচ্ছেন অবশ্যই জানাবেন কমেন্টে। এটি ছিল আজকের আপডেট। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।